yummy chicken stew. Hi friends, good morning everyone. Welcome back to my channel Fusion of Love থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে মঙ্গলবার, বেলা এখন বাজে প্রায় 10টা। ফ্রেশ হওয়া তো কমপ্লিট মোটামুটি। এবার সবথেকে ইম্পর্টেন্ট কাজ যেটা থাকে আর কি প্রত্যেক দিনে, সেটা হচ্ছে বেডটা একটু গুছিয়ে নেওয়া। এবার মা আজকে যেহেতু আমি একটু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, তো মা বললো মা বেডটা গুছিয়েছিল। না 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 দাঁড়াও, তুমি গুছিও না, আমি গুছিয়ে দিচ্ছি। আমি এবার নিজের চুল টুলটা একটু বেঁধে নিলাম। চুল টুলটা বেঁধে না নিলে হয় না। সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ থাকে আমার এই চুলের কাজটা ঠিকঠাক করা। কারণ কি, উঠেই আমি আগে ফ্রেশ হই একটু জল খাই। আজকে যেহেতু জলটা খাওয়া হয়নি, মা বললো বেডটা গোছাবে, তাই জন্য আগেই আমি কাজটা করলাম। যে ব্লান্ডার আমার জন্য আছে, আগে আমি বেডটা গুছিয়ে নিলাম। আজকে বাবা কি করেছে, আজকে বাবাকে বলেছিলাম একটু চিকেন আনতে, যে চিকেনের স্টু বানাবো। আমি স্টুটা খেতে ভালোবাসি এমনি গ্রেভিওয়ালা চিকেনের থেকে। ইলিশ মাছ খেতে সে এত ভালোবাসে, সাথে আবার ইলিশ মাছও নিয়ে এসেছে। দেখো ইলিশ মাছ আবার এই চিকেন। ইলিশ মাছটা ওনার এত ফেভারেট, এত ফেভারেট, এত ফেভারেট, চিকেনের সাথেও ইলিশ মাছ চাই। এই ইলিশ মাছটা কিন্তু বাবাই খাবে, একটুখানিও চিকেন বাবা খাবে না, ইলিশ মাছ দিয়েই ভাতটা খাবে পুরো। এইভাবে জল খেলে না মনে হয় হাড়টা উইক হয়ে রয়েছে, মানে কিছুক্ষণ খাওয়ার পরই আর মনে হয় আর পারা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার হয়। মা তো কখনো কখনো বলবে তোর গামলাটা দিয়ে যা, তোর গামলায় একটু জল ভরে রাখে। এটা নাকি গামলা, অ্যাকচুয়ালি এটাতে পুরো 2 লিটারের জল ভরে, তাই জন্য মা বলে এটাকে গামলা বলে। গামলাটা দিয়ে যায়, গামলাতে জল ভরে রাখে। চলো অলমোস্ট এখন বাজে 9:44। অলরেডি আমার লেট, কারণ আমি একটু আগেই উঠবো বলেছিলাম। মা ডেকেছে, মা বলেছে তুমি দাঁড়াও একটু, তুমি সবসময় আমার উপর চিল্লাবিল্লি কেন করো, ভাল লাগে না, এই শুরু হয়ে গেল, এই হয়ে গেল। এবার মা আর বাবা একটুখানি একটাই জিনিস কি আমি দেখেছি ছোট্টবেলার থেকে, একটু মানে স্টাডি এইসবের দিকে যদি কিছু শুনবে, এক্সাম বা কিছু, আমার মা তো সারাক্ষণ চিল্লাতে থাকবে আমার উপর। আমি যদি পড়েও থাকি তাও চিল্লাবে, তুই পড়েছিস তো, তুই বসেছিস তো, তুই করেছিস তো, এই করেছিস তো। যদি আমি পড়েও থাকি তাতেও করবে, না পড়ে থাকলেও করবে। আমি যখন 10 বা 12 দিতাম, আমার মা আমার সাথে সকাল 4টে, 5টা, 6টা আমি যখন উঠতাম তখনই উঠতো। আমি যতক্ষণ জেগে থাকতাম ততক্ষণই জেগে থাকতাম। এটা আমার মার একটা হ্যাবিট ছিল। কখনো কখনো আমি সকালে উঠতাম, একটা কফি করে দিত ঘুম কাটানোর জন্য, এই সেই এগুলো চলতো। তো গরম শোনা, তুই বলিস এখন আর অসহ্য গরম নাই। হ্যাঁ চলো ব্রেকফাস্ট করতে চলে এসেছি। নিজের কাজ করছিলাম তো দেখলেই, তাতে একটু ইনস্টাতে কিছু পোস্ট করা ছিল, সেটা করলাম। করাটার পরে এখন আসলাম ব্রেকফাস্ট করতে। এখন অলমোস্ট বাজে 11টা। এখন ব্রেকফাস্ট করব, কারণ মা স্নান করতে গেছিলো, তার আগে সমস্ত কিছু মা করে দিয়ে গেছে। তো আজকে ব্রেকফাস্টে আবার আমার স্পেশাল রুটি আর হচ্ছে ডিমের অমলেট, যেটা আমি খাই। তবে আজকে আর কেচিয়াপ দিয়ে খাবো না, আজকে নর্মালি খেয়ে নেব। আর তোমরা তো জানোই আমি এইভাবেই খেতে পছন্দ করি। এই যে বাবা তো চিকেন নিয়েছিল, সেটা দেখিয়েছি। আর মা এখানে পেঁয়াজ কেটে রেখে গেছে, রসুনও কেটে রেখে গেছে, জাস্ট পেস্ট করতে হবে। আর সামান্য গাজর, পেঁপে আর ক্যাপসিকাম কেটে রেখে গেছে, কারণ আজকে চিকেনটাকে একটু স্টু টাইপসের রান্না করব। আমার বেসিক্যালি নর্মাল গ্রেভিওয়ালা চিকেনের থেকে না স্টু টাইপসের চিকেন খেতে বেশি ভালো লাগে। তো সেই জন্যই আজকে একটু স্টুই বানাবো। আর যার জন্য আলু টালু সেদ্ধ করে জল গরম টরম করে সবই করে রেখেছি, শুধু রান্না করতে যতক্ষণ লাগবে সেটাই আর কি। আমার স্টুটা না এত ভালো লাগে। যখন আমি ডায়েট করতাম তখন তো শুধু একবারটি স্টুই খেয়ে নিতাম, রুবিকেও দেখতাম স্টু খেয়ে নিত। আমার স্টুটা খুব ফেভারিট আমার। আমি স্টুটা বানাই কি, সব মাংস যেমনই বানাই তেমন করে আর কি ম্যারিনেট করে নিই, ভেজে নিই, সমস্ত কিছু ভেজে একটু কষিয়ে নিয়ে প্রেশারে দিয়ে দিই। ব্যাস, সব থেকে ইজিয়েস্ট ওয়ে, তাড়াতাড়ি রান্না, আর খুব ভালো খেতে হয়। একদম লাইট ওয়েট, হেভি খেতে হয়। মোটামুটি সবজিগুলো একটু ভেজে নিই। সবজি তো কিছুই না, এই পেঁপে, ক্যাপসিকাম,
গাজর এগুলো, তেলের সাথে আমার কেমন খেতে যেতাম, কিছুই কিন্তু নেই, তাও দেই, এটাই একটা বাজে জিনিস। ওটা খেতে চক্করটা আছে। আর আলুগুলো না প্রেশারে দিয়েছিলাম, একদম মানে নরমই হয়ে আছে, ওটাকে জাস্ট হালকা করে ভেজে নিলেই হবে, আর কিছুই করতে হবে না। মানে ওটাকে যদি আমি কষানোর সাথে দিই একদম অবস্থা খারাপ হয়ে যাবে, তাই দেওয়া যাবে না। গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। আর সব থেকে বড়ো কথা জানো তো, আমার পেঁয়াজটা কাটতে লেগে গেল 100 ঘন্টা। তার কারণ আছে, তার কারণটা হচ্ছে আমি ইসে করি না, মানে দাওতে কাটলে একটুখানি তাড়াতাড়ি হয়ে যায়, মানে বটি দাও যেটাতে হয় সেটাতে কাটিনি, কেটেছি চাকুতে। বটি দাওতে কাটলে না নখটাতে খুব এফেক্ট পড়ে। এত কষ্ট করে, এমনি তো বাড়ে না, বেড়েছে এত কষ্ট করে, সেটাকে যদি যতদিন মেনটেনে রাখা যায় আর কি, তো সেই জন্য না পুরো একদম ভেঙে দেয়, তাই জন্য চাকুতে কেটেছি। আর এই চাকুটা বুঝে গেল, এই চাকুটাতে নেই ধার, আর এই চাকুটা বলতে পারো কমসে কম মানে আমার ক্লাস 7-8 থেকে বলতে পারো কোথায় না ঘুরতে গেছে এই চাকুটা। যেখানেই যাই মায়ের চাকুটার সঙ্গে করে নিয়ে যায়, এমন কোনো জায়গা নেই যেখানে আমরা ঘুরতে যাইনি। বেনারস গেছে, কাশ্মীরও মনে হয় গেছে, মানে এতদিন থেকেই মানে চাকুটা চলছে আমার ঠিক যতদূর মনে পড়ে। চলো, এটা নুন দিয়ে দিয়েছিলাম একটুখানি, আর এই যে টমেটোগুলো স্লাইস করে কাটা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো, এটা মেল্ট হওয়ার জন্য। এবার এটা মেল্ট হোক। আজকে যেহেতু স্টু বানাবো, এর মধ্যে না দই ইউজ করবো না একদমই। আর এই যে চিকেনটাকে মা অলরেডি লেবু আর একটু তেল দিয়ে ম্যারিনেট করে অলরেডি রেখে দিয়েছে। এবার এটার জন্য যে মশলাটা হবে সেই টেস্টটা বানিয়ে নেবে। এই মশলাগুলো মোটামুটি কষে গেছে। এবার এর মধ্যে যে ম্যারিনেট করা মাংসটা দিলে মাংসটা দিয়ে দেবো। চলো, এখানে সমস্ত মশলা টশলা সমস্ত দেওয়া হয়ে গেছে। এখানে ওই যা পেস্ট বানিয়েছিলাম নর্মালি পেস্টটা দিয়ে দিয়েছি, আর এখানে একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। নুনটা দেখলাম একটু কম, তো নুনটা দিয়ে দিয়েছি। এটা হতে থাকুক, এটা কষা হয়ে গেলেই এটা নামিয়ে নিয়ে এর ভেতরেই ভাইকে আজকে ঠিক করেছি একটু কষাই দেবো। ভাইকে আর এখানে ঝোল দেওয়া কিছু দেবো না, কারণ ঝোল দিলে এখানে যদি মাংসটা ঝোল দিয়ে হয়ে যায় তাহলে আর প্রেশারে দিতে পারবো না। তো বুঝতেই পারছো মোটামুটি কষানোটা কমপ্লিটই হয়ে গেছে। আর মাকে ওই যে কর্নারে দেখতে পাচ্ছ, ওই যে বসে আছে, ওখানে একটা মাংস মা যখনই কষা হয় মা তখনই টেস্ট করে, আমিও করি, বাট আজকে আর ইচ্ছা করলো না। তো জল, তোমরা তো জানোই স্টু বানাবো, তো এখানে হালকা একটু জল দিয়ে নিলাম। পুরো সিদ্ধ আমি না কড়াইতেই মাংস মানে যখন আর কি কষাই তখনই 90% সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করি, আর পুরো পরে যখন জল দিই তখন আমি 10% করার চেষ্টা করি। এইটা আমার রুলস, আমার মনে হয় যে তাতে বেটার লাগে। মানে অনেককে আমি দেখেছি কষানোর পর জল দিয়ে বেশিক্ষণ রাখে, বাট আমি সেটা করি না। আমি আগে কষিয়ে নিই, কষিয়ে 90% মতো করিনি, তারপরে জল দিই। তার জন্য আমার কষাতে বেশি সময় লাগে। আর আমি বেশি না কষালে একদম চিকেন কি মাটন কি কিচ্ছু খেতে পারি না। মাটন তো মানে রান্না করলাম এই রিসেন্টলি, মাটন কোনোদিনই আমি আগে রান্না করিনি, খেতাম না যেহেতু করিনি, এর আগে কখনো করিনি। তো চিকেনের যাই হোক করলাম। আর এখানে জলটা দেওয়ার কারণ হচ্ছে, জলটা এখানে দিতাম না, জলটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু ভাইকে তোমরা তো জানোই কিছুই রান্না করলে আমরা ভাইকে দিই, আর ভাইরাও আমাদেরকে কিছুই রান্না করলে মানে চিকেন হোক ভালো কিছু আর কি রান্না করলে ওরা আমাদের দেয়। তো সেই জন্য ভাইকে দেওয়ার জন্য একটুখানি জল দিলাম, কারণ ওকে সকালবেলা বললাম, ও আসলো যে ভাই আজকে স্টু রান্না করবো তুই খাবি, এমন একটা করে বমির ভাব তুললো, বলে সব স্টু আমি খাই না, আমাকে দিলে ভালো করে রান্না করে দিবি, নাহলে আমাকে দিবি না, নাহলে ওই স্টু তুই খা। না ঠিক আছে চলো ওকে স্টু। এই যে ভাইয়ের জন্য ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে, এটাকে ভাইকে দিয়ে আসবো। একটু গ্রেভি হয়েছে, খেতেও ঠিকঠাক ছিল তো, খেতেও না এমনি তুমি যখন কষা খেয়েছিলা ঠিকঠাকই ছিল আপাতত। এবার এটাকে পুরোপুরি এটাকে ভাইকে দিয়ে আসবো, আর এটাকে এখন নামিয়ে প্রেশার কুকারে এটা দেবো। মোটামুটি সব কমপ্লিট। এবার একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে দিলাম গরম মশলা। মা বলে গরম মশলা নেই, অথচ গরম মশলা ঘরে জানেই না যে গরম মশলা আছে। আর এদিকে যাবতীয় যে আলু সব কিছু একদম সিদ্ধ, কিন্তু কিছু প্রেশারে দেবো সেটাই।
এটা তো সিটি দেওয়াটাই খুব চাপ হয়ে যাবে, কারণ এটা পুরো টুবু হয়ে আছে। মা এটা সিটি দেওয়া যাবে না তো গো, এটার অবস্থা দেখো। না তো জল কোথায় এতগুলো দিলাম, এইটুখানি জল না দিলে স্ক্রুটা বানাবো কি করে? তাহলে আরেকটা প্রেসার কুকার আছে আমাদের, আরেকটা প্রেসার কুকারে দিয়ে করবো, দুটো ভাগ করে দিয়ে দাও। আমার মোটামুটি এই যে ড্রেস রেডি, এখন অলমোস্ট 2টোর বেশি বাজে। মার চিল্লামিল্লিতে এখন যাচ্ছি স্নান করতে। অলরেডি জল চলে গেছে, আর আমরা তো কোথায় স্নান করতে যাই, বাইরের যে ওয়াশরুমটা সেটা তো তোমরা জানো। আর এদিকে আজকে আমাদের বিকেলে একটু প্ল্যান আছে কাজটা করা যাওয়ার। তো বাইরের সিচুয়েশনটা দেখো জাস্ট, পুরো আকাশে মেঘ ভর্তি হয়ে রয়েছে, আর বিদ্যুৎও চমকাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, এরকমই মনে হচ্ছে। মেবি নামতেও পারে, বলা যায় না। একটু একটু রোদ আছে, এই পাশটা আবার অতটা, মানে এটা একটা অদ্ভুত আকাশ, এই পাশটা অতটা রোদ নেই, দেখো এই পাশটা অতটা আকাশ কালো করে নেই, এই দিকটাই মেঘটা হয়েছে, এখনও পুরো আকাশে মেঘটা সেভাবে হয়ও নি। আর এই যে এখনও জল আছে আমার জন্য, ওয়েট করছে এখানে এখন স্নান করতে আমি যাব। আর দেখো আকাশের অবস্থা, অ্যাকচুয়ালি শরৎকাল পড়ে যাচ্ছে না, আকাশটা এত বেশি সুন্দর লাগে এখন দেখতে। আর হালকা হালকা বিদ্যুৎও চমকাচ্ছে, এই জায়গাটা দেখো স্পেশালি এত সুন্দর লাগে না দেখতে, কেউ পেইন্ট করে দিয়ে গেছে। এই দিকটা পুরো মেঘ ভর্তি, আর এদিকটা মেঘ নেই দেখো, কিন্তু পুরো ওয়েদারটা একটু স্টাফি হয়ে আছে যদিও, কিন্তু গরম কিন্তু এতটুকু কমেনি। গরম, রোদ কখনো উঠছে কখনো নেই, কিন্তু গরমটা অ্যাজ ইউজুয়াল তেমনই রয়ে গেছে। তো চলো স্নানটা করে আসি, স্নান করে পুজো দেবো। জাস্ট স্নান করে ঢুকলাম জাস্ট, মা বললো না বৃষ্টি হবে না, আমি স্নান করতে করতেই শুনছিলাম বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি দেখো, বৃষ্টিরও কোনো মাথা মুন্ডু নেই, ওইদিকে রোদ এইদিকে কালো, ওই দিকটাও প্রায় বলতে পারো রোদ হয়ে রয়েছে, আর এদিকটাও রোদ হয়ে রয়েছে। আর এদিকে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, ঝমঝমিয়ে বৃষ্টি, কত বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়ছে, দেখলে হয়তো বুঝতে পারবে। এই যে দেখো আবার মেঘও ডাকছে, এই বৃষ্টির মধ্যে একটা পাখিও উড়ে যাচ্ছে, কি অবস্থা না, কি সুন্দর ফ্রেমটা লাগছিল। দেখো কি হারে বৃষ্টি পড়ছে, দেখো আমার মা বলছিল যে না বৃষ্টি হবে না, বৃষ্টি হবে না, কালকেও এরকম হয়েছিল, তাই বললাম তোমাদের সাথে ক্যাপচার করি যে না বৃষ্টি হবে না। বৃষ্টির ফোঁটাগুলো দেখেছো কত বড় বড়, দেখো। জানি না এমন যদি বৃষ্টি চলতে থাকে তাহলে আমরা কাজটা করা নদী যেতে পারবো না, আর কালকে হবে কি না বলতে পারছি না। কালকে কাজটা পাড়াটা ছুটি থাকে, তো মানে বন্ধ থাকে, এবার পুজোর জন্য হয়তো খোলা থাকতে পারে। তো দেখা যাক কতদূর কী করতে পারি, চেষ্টা করব, যদি যেতে পারি তো ভালো, আর না যেতে পারলে কিছুই করার নেই। ও ইয়াম্মি ইয়াম্মি চিকেন স্টু, চিকেনটা তো দেখেই জাস্ট অসম লাগছে। দাঁড়াও একটু নাড়িয়ে দেখাই তোমাদেরকে। এই চিকেনটা খেতে যে আমার এত ভালো লাগে, নুনটা মা বলছে একটু কম হয়েছে, বাট যখন আমি ওই ইসেতে ভাইয়েরটা যখন দিয়েছিলাম তখন কিন্তু সব ঠিকঠাকই ছিল। এখানে অনেকটা জল দেওয়া আছে না। তুমি কি নর্মাল ফুটিয়েছো না প্রেসারে সিটি দিয়েছো? সিটি দিয়েছো? তিনটে সিটি দিতে হলে, এমনিই তো নরম হয়ে গেছিল। হতে পারেনি বলতে সিটি দিয়ে তারপরে জল আবার ফুটিয়েছো কেন? এরকম করতে হলো কারণ জলটা ওভারলোডেড হয়ে গেছিল, সিটি দিলে পড়ে যেত। না বেশি দিনই, এইটুখানি জল না দিলে তো স্টু খেতেই পারবো না, আমি তো স্টুই বেশি খাই। এই দেখো চিকেন এমনি চিকেন সিদ্ধ হয়ে গেছে না, চিকেন খুলে খুলে পড়ে যাচ্ছে। দেখো আজকে আমার লাঞ্চ এটা। আসতেই হবে শাহবাবুর आधिकारिक शो। पता था हर साल लेकर आते, मगर हमेशा ये क्या छूट जाता है।
pressure. তো আমার যা কাজ সেটা করতে বসি মোটামুটি। সকাল সন্ধ্যাবেলা অনেকক্ষণ আগে ঘুমতে করেছি। প্রবলেম মানে আজকে ঘুমাতাম না, বললাম তো কাঁচরাপাড়া যাবো, প্ল্যানটা চেঞ্জ হয়েছিল। তো শুয়ে একবার বিছানায় পড়ে গেলে আমার খুব ডিফিকাল্ট উঠে কোনো কিছু করা। তো যাই হোক, ওঠা তো আর হলো না। তো মাকে বললাম একবারে অন্যদিনই যাব। তো আজকে আমি ভিডিওটাকে বসিয়ে মানে রেন্ডারে বসিয়ে শুয়ে পড়েছি। এবার ভাবলাম ঠিক আছে রেন্ডার হবে, উঠে দেবো। ও কখন রেন্ডার হয়ে গেছে আমি ঘুমিয়ে পড়েছি। ওটা ইনস্টাতে সন্ধ্যাবেলা ভিডিও আপলোড করব। এবার যে সংটা চুজ করেছি, ভিডিও বানিয়েছি একরকম আর সং হয়েছে আরেক রকম। সং কেমন আগের থেকে কী সব হচ্ছে, ভিডিও আবার কোথা থেকে কী সব গোলমাল হয়ে গেছিলো, ঘটলাম। তারপরে তো সেটাকে ঠিক করলাম সন্ধ্যাবেলা, ঠিক করে এতক্ষণ মানে অলমোস্ট 6:15 থেকে এখন 7:30 অবধি সমস্ত কিছু ঠিক করে ডিসাইড করে থাম্বনেল দিয়ে সব কমপ্লিট করে এই এখন বসলাম আমার নিজের এটা নিয়ে। মানে ভাবো কতটা কমপ্লিকেশন হয়েছে। তো চলো, এখন প্রায় অলমোস্ট 10:30 আর আমার খেতে ইচ্ছা করছিল ফুচকা। তো ভাই ফুচকা নিয়ে এসেছিল, সেটা আর খাওয়া হয়নি। আর সাথে মারও একটুখানি বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল। ভাই আর মা মিলে খাবে বিরিয়ানি আর আমি খাবো এখানে ফুচকা। সাথে মাও কিন্তু যোগ দিয়েছে। রাত্রিবেলা কেন খাচ্ছ জল দিয়ে ফুচকাটা? তারপরে রাত্রিবেলা চিলামিলি করলে কিন্তু আমরা কেউ উঠবো না ঘুম থেকে। দাঁড়াও দাঁড়াও, ফুচকাটা এখনো পুরো ক্রাঞ্চি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাথে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আজকের মতন টাটা, গুড নাইট, বাই বাই।